আহলুল হাদিস ভাইদের জন্য এটা একটা জানার বিষয়। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমার এই মাঠে কিছু মানুষ এমন তৈরি করেছেন যারা পৃথিবীর গড়ে গড়ে, বাজারে বাজারে, মাঠে মাঠে, প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে, দরবারে দরবারে ঘুরে আমার নবীর হাদিসগুলা সংগ্রহ করেছে, করে আল্লাহ রাসূলের ইলমের বাগানের মধ্যে দিয়ে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার বাণী, আমরা সব জায়গা থেকে একত্রিত করে রাখলাম। এখন উনার কাজ উনি করে চলে গেছেন। এখন ওই রিওয়ায়াতের মধ্যে আমার নবী কি বলেছেন, কেন বলেছেন, কোন পরিস্থিতিতে বলেছেন, এখান থেকে হুকুম কিভাবে ডিরাইভ করব, বের করব পরবর্তী পরিস্থিতিতে, কারণ সময় পরিবর্তন হচ্ছে, পরিবর্তনীয় সময়ের মধ্যে আমার নবীর দেওয়া এই হুকুম আমি কিভাবে লাগাবো, পরিবর্তন কিভাবে হবে, রহিত কিভাবে হবে, সেই জন্য কিছু আলেম দরকার। তারা সংখ্যায় কম, এটা জাতির জন্য নিয়ামত। তাদেরকে বুদ্ধিজীবী, আমাদের দেশের বুদ্ধিজীবী না, তাদেরকে আমরা বলি মুহাক্কিক আলেম। মানে ওনারা এক হাদিসের ভিতরে যদি ঢুকে 3 শব্দ দিয়ে 3টা কিতাব লিখে ফেলতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের খাস দান। এদিকে ইঙ্গিত করে আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। মাওলাই করিম যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে ইন্নার চাদরে আবৃত করতে চান, মাওলাই করিম তাদেরকে দ্বীনের গভীর 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 জ্ঞান দান করেন। ওনারা কি করেন, ওনারা ডুব দেন রিওয়ায়াতের মধ্যে, ডুব দিয়ে হুকুমগুলো বের করেন। কেন বলেছে, কি কারণে বলেছে, কোন সনে বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে, কে ছিল, কিভাবে হুকুম ডিরাইভ করব, পরিবর্তন হলে কিভাবে হবে, সময়ের পরিবর্তনে হুকুমের অবস্থা কি হবে, সবকিছু একটা প্যাকেজের মধ্যে দিয়ে বাগানে ফেলে চলে গেছে। আপনি যখন নবীর বাগানে ঢুকেছেন, এটাও আছে, এইটাও আছে। এই কাজগুলা কারা করেছে? আমাদের উম্মতের আইম্মায়ে কেরাম। এবং আইনের জগতে পৃথিবীর যেই কোনো রাষ্ট্রে, যেই কোনো বিশ্ববিদ্যালয়ে সিনা টান করে আপনি বলতে পারবেন, আমরা মুসলমান, আইনের ক্ষেত্রে আমরা যে কাজ করেছি, পৃথিবীর কোন সভ্যতা আইনের এত খেদমত করে নাই যত খেদমত আমরা করেছি। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত আমরা কেউ ভুল করে হলেও বর্তমানে এই নাম নেই না। নাম নিলে আবার সেকুলারিজম আঘাতপ্রাপ্ত হবে। কি প্রাপ্ত? আঘাতপ্রাপ্ত হবে। কেউ ভুল ক্রমে হলেও ইমামে আজমের নাম নেন না। আমি আমাদের এক ওয়েস্টার্ন ভাইকে বলেছিলাম, সব ফিকার কিতাব বাদ দেন, আপনি আল মাবসুত, এটা প্রাইভেট পাবলিক ইন্টারন্যাশনাল লর উপর লেখা ইমামে আজমের গ্রন্থের একটা ব্যাখ্যা গ্রন্থ, বিশাল ভলিউমের কিতাব। উনি ছিলেন জেলে, মানে গর্তের ভিতরে, ওখান থেকে বসে বলেছেন, ছাত্ররা গর্তের উপরে বসে এটাকে লিখেছে। হয়ে গেছে কয় খণ্ডে? আমার কাছে ইংল্যান্ডে যে বইটা আছে 27 খণ্ডের কিতাব। কয় খণ্ডের? এটা তো আপনারা বলবেন, হুজুর তখন মানুষের কোনো কাজকর্ম ছিল না, বসে বসে কাজ করছে। এই যুগে কিছুদিন আগে মারা গেছেন মাওলাই করিম ডক্টর ইমাম জুহাইলির কবরকে নূর দিয়ে ভরপুর করে দিন। মাওলাই করিম উনার ফুয়ুজাত দিয়ে আমাদেরকে ধন্য করুন। যেই সিনা আল্লাহ উনাকে দান করেছেন, সেই রকম সম্প্রসারিত সিনা মাওলাই করিম অত্র মাদ্রাসার ছাত্রদেরকে দান করুন। কিতাবের নাম আদিল্লাতুল ফিকহিল ইসলামী, আমি যদি ভুল না করি, হানাফি মাযহাবের উপর লেখা কিতাব। কত খণ্ডের? বিভিন্ন পাবলিকেশনে বিভিন্ন খণ্ড, মিনিমাম 25 খণ্ডের কিতাব। তো উনি তো এই যুগের, কোন যুগের? এই যুগে। আপনি পৃথিবীতে এক্সাম্পল কোথাও পাবেন না। এটা তো আইনের ক্ষেত্রে। এভাবে স্পিরিচুয়ালিটি বলেন, মানে আমাদের ক্লাসিক্যাল সায়েন্সের প্রত্যেক জায়গার মধ্যে উম্মতে মুসলিমা যে খেদমত আঞ্জাম দিয়েছে সেটা লাজবাব। এখন আমরা বর্তমানে যে সিচুয়েশনে পড়েছি, এই সিচুয়েশনে কেন পড়লাম? মনে রাখবেন,
পবিত্র কোরআনের মধ্যে প্রায় 16টা জায়গার মধ্যে একটা শব্দ বারবার রিপিট হয়েছে, সুন্নাতুল্লাহ। কি শব্দ? সুন্নাতুল্লাহ। সুন্নাতুল্লাহ মানে ডিভাইন ল, আল্লাহর নিয়ম, আল্লাহর কানুন, আল্লাহর আইন। মনে রাখবেন, মাওলাই করিম পৃথিবী পরিচালনার জন্য, আপনাকে পরিচালনার জন্য, আপনাকে উপরে তোলার জন্য, আপনাকে নিচে নামানোর জন্য মাওলাই করিমের একটা নির্দিষ্ট গ্রামার আছে, আইন। আপনি যদি উপরে উঠতে চান, আল্লাহর আইনের আওতায় আসতে হবে। আমি যদি উল্টা লটকে যাই, আল্লাহর আইন না মেনে যদি উপরে উঠতে চাই, আমি উপরে উঠতে পারবো না। আপনি যদি ওই সমস্ত নিয়ম নিজের মধ্যে আপনি অ্যাপ্লাই করেন যেগুলোর মাধ্যমে আপনি নিচে নামবেন, তো আপনাকে নিচে নেমে যেতে হবে। ওয়ালা তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালা তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আমার আল্লাহর যে সুন্নত, সেটা পরিবর্তন, পরিশোধন কোনোটাই হয় না। এক্সকিউজ মি। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। মনে রাখবেন, যেমন একটা জাতির উত্থান, একটা জাতির পতন, উত্থানের জন্য আমার আল্লাহ কিছু নিয়ম বানিয়েছেন, কি কি কাজ করলে আপনি উপরে উঠবেন। পতনের জন্য আমার আল্লাহ একটা নিয়ম বানিয়েছেন, কি কি কাজ করলে আপনার পতন হবে। যেমন একটা সুন্নত আপনাদেরকে বলি, হাদিসে পাকের মধ্যে এসেছে, ইমাম ইবনু মাজাহ শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে। মাওলাই করিমের সুন্নত হচ্ছে, আপনি যদি যাকাত না দেন, আল্লাহর সুন্নত হচ্ছে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেবেন। ভেরি সিম্পল। আপনি অতি স্মার্ট দেখাবেন, চালাকি দেখাবেন, মাওলাই করিমের সুন্নত হচ্ছে এখানে যাকাত বন্ধ হবে, এখানে বৃষ্টি বন্ধ হবে। আল্লাহর সুন্নত হচ্ছে আপনি যখন অতিমাত্রায় অশ্লীলতা চর্চা করবেন, সমাজের মধ্যে যখন অশ্লীলতা ডেলিবারেটলি, ডেসপারেটলি, ওপেনলি সব জায়গায় ছড়িয়ে পড়বে, সুন্নতে ইলাহি হচ্ছে সেই ভূখণ্ডের মধ্যে মাওলাই করিম এমন এমন রোগ মহামারী আকারে দেবেন যেটা পূর্ববর্তী প্রজন্ম কখনো শুনে নাই। এটা সুন্নতে ইলাহি। সুন্নতে ইলাহি হচ্ছে, আমি যদি আল্লাহ কর্তৃক দেওয়া, আমার নবীর মাধ্যমে দেওয়া ওয়াদাগুলো ভঙ্গ করি, আল্লাহর সাথে মাশাআল্লাহ ইদ্রিস আনসারী সাদিক কিবলা ফজলুল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। মাশাআল্লাহ, আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হুজুর আল্লামা নিজামী সাহেব হুজুর তশরিফ এনেছেন এবং আমাদের আনসারী সাহেব হুজুরও তশরিফ এনেছেন। আমরা সংক্ষিপ্ত সময়ে, আমাদের দেওয়া সময়ের মধ্যে আমরা বক্তব্য শেষ করব, এর পরবর্তীতে হুজুর ইনশাআল্লাহ তাকরীর করবেন। সংক্ষিপ্ত আকারে বলতে চাচ্ছিলাম সুন্নতে ইলাহি বোঝানোর জন্য, মানে ডিভাইন ল। যেমন আপনি চাচ্ছেন সুখী জীবন, এটা আমরা সবাই চাই। মানে আপনি চাচ্ছেন আপনার হায়াতটা হায়াতে তৈয়বা হোক, আমরা বলি না আল্লাহ হায়াতে তৈয়বা দান করো। আপনি চাচ্ছেন আপনার জীবনে সুখ আসুক। আমি ইউথকে বলছি বিশেষ করে, সুন্নতে ইলাহি হচ্ছে আপনার জীবনে যদি সৎকর্ম না থাকে, আপনার জীবনে সুখ থাকবে না। ভেরি সিম্পল।
মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমল এবং ঈমান দুইটা জিনিসের সংমিশ্রণে সৎকর্ম সম্পাদিত হবে, আপনার ঘরে সুখ থাকবে। হুজুর টাকা পয়সা কেমনে আসবে? কত পরিশ্রমে আসবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আপনি যেই রাস্তায় নিয়ে যাবেন আয়াতকে টানেন। তো সেই কারণে আমাদের প্রত্যেক গ্রামের মধ্যে এই কথা প্রচলিত ছিল, সেটা কি? পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ। এটা কোরআন হাদিসের কথা। এটা মওলাই করিম এভাবে সুন্নাহ এক সিস্টেম বানিয়েছেন, নিজাম বানিয়েছেন। এখন আপনি ব্যক্তি পর্যায়ে, পরিবার পর্যায়ে, সমাজ পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে আপনি উঠতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন আপনি উপরে উঠেন। মাওলার সুন্নাত কি? আমার আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে আমি একটা মডেল দিয়েছি, সিবগাতুল্লাহর মডেল। কারণ আপনি উপরে উঠতে চাইলে আমার আল্লাহ যদি সিঁড়ি না দেন আপনি উপরে উঠতে পারবেন না। তো মাওলা সিঁড়ি কোনটা? তো জমিনের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিতে আমি একটা সিঁড়ি বানিয়েছি। যেই ব্যক্তির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মিল থাকবে সেই ব্যক্তি উপরে উঠবে। ভেরি সিম্পল। আজকের দিন পর্যন্ত যারাই চরিত্রের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি, সত্যবাদিতা, সততা, ন্যায়পরায়ণতা, আপনি এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত নবীর সাথে মিল না দেবেন আপনি উপরে উঠতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে দ্বীন। মনে রাখবেন, একটা হচ্ছে উপরে উঠা, বিল্ডিং পাকা হয়ে গেছে, রাস্তাঘাট পাকা হয়ে গেছে, আপনি উপরে উঠে গেছেন। পরিশ্রমে আনে ধন, ধন হয়ে গেছে, সভ্যতা গড়ে উঠেছে, কিন্তু ধন এবং সভ্যতার মধ্যে সুখ থাকে না, সুখ আলাদা বিষয়। তো সুখ আসবে কেমনে? তো আমার নবীর যেই দ্বীনি মতবাদ, অর্থাৎ আমার নবীর উপর ঈমান, আমার নবীর আনিত কিতাব, আমার নবীর আনিত আদর্শ, এটা যদি আপনি ধারণ করেন তো আপনার কাছে ধনও থাকবে, সুখও থাকবে। বুঝতে পেরেছেন? পৃথিবীর মধ্যে অনেক দেশ ধনশালী, আপনারা হয়তো জানেন না, ইউরোপ এখন সবচেয়ে তাদের ইতিহাসের অস্থির সময়ের মধ্যে আছে। একদিকে খরা, একদিকে যুদ্ধ, একদিকে পানি। মনে রাখবেন, এরপরেও যতটুকুন টিকে আছে তাদের সততার কারণে, তাদের সত্যবাদিতার কারণে, তাদের ন্যায়পরায়ণতার কারণে, তাদের মানবিক গুণাবলীর কারণে। এটা আমাদের জন্য দারুণ একটা সময় জেগে উঠা। আমরা কিভাবে জেগে উঠব? তো আমাদের জন্য মডেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কারণে আমার আল্লাহ নবীকে আমাদের জন্য বলেছেন উসওয়ায়ে হাসানা। তো মনে রাখবেন, জাতি জেগে উঠার পেছনে দুইটা জিনিস মূল ভূমিকা পালন করে। তার মধ্যে একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে শিক্ষা। কেমন শিক্ষা? কেমন শিক্ষার মাধ্যমে একটা জাতি জেগে উঠে। আর আমাদের ইসলামী শিক্ষা কোনটা? এটা আমার আখেরি পয়েন্ট, এটা বলে আমি শেষ করে দেব। সম্মানিত উপস্থিতি, শিক্ষা ব্যবস্থা আমরা কার কাছ থেকে শিক্ষা ব্যবস্থা নিব? কেউ অমুক, কেউ সমুক, কেউ প্লেটো, কেউ অ্যারিস্টটল, কেউ ওয়েস্টার্ন কান্ট্রি। আমি বলছি, যেমন আমরা একটা সিটিং এর মধ্যে ছিলাম, এখান থেকে বেশ কিছু লোকজন ছিলেন। তোরা আমাকে বলছেন, আপনাকে যদি এখন প্রাইম মিনিস্টার করা হয় আপনি শিক্ষা ব্যবস্থা কিভাবে করবেন? আমি বললাম, দেখেন, আমি শিক্ষা ব্যবস্থার জন্য তো আমাকে কাজ করতে হচ্ছে না, কারণ আল্লাহর নবীকে আল্লাহ বানিয়েছেন, পাঠিয়েছেন শিক্ষক হিসাবে। তো আমি যদি শিক্ষা নিতে হয় আমি আমার নবীর কাছ থেকে শিক্ষা নেব। তো শিক্ষার মূল কি হবে? আমি বললাম, আমাদের ইসলামী শিক্ষার মূল দুইটা জিনিস, এবং আমাদের ইসলামী শিক্ষার মধ্যে রেজাল্ট পাঁচটা, মূল দুইটা। আমাদের ইসলামী শিক্ষা ব্যবস্থার মূল হচ্ছে আকীদা এবং নজরিয়া। আকীদা এবং নজরিয়া। আকীদা কি? আমি এই ক্লাস 1 থেকে পিএইচডি পর্যন্ত যদি আমি পড়ি, আমার পুরো শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা পানি, যেটাকে আমরা বলি না বোধ শক্তি, কি শুউর, বোধ, আমার ভিতরে আরেকটা অনুভূতি। সেই অনুভূতির মধ্যে একদিকে আমার শিক্ষা বাড়বে, যে আমার শিক্ষা সামনের দিকে যাবে, পাঁচটা জিনিস আমার এখানে বাড়তে হবে। একটা তাওহীদ,
একটা নবী পাকের রিসালত, একটা আমি যে আল্লাহর পক্ষ থেকে এখানে প্রতিনিধি, খেলাফত। কয়টা হয়েছে? তিনটা। চতুর্থ নম্বর হচ্ছে ফিকরে আখিরাত। ফিকরে আখিরাত। আমি এই চারটা জিনিস আমার ভিতরে আস্তে 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 সামনে যেতে হবে। তো ইসলামী শিক্ষা কোনটা? ইসলামী শিক্ষা এমন শিক্ষার নাম, যেই শিক্ষার মাধ্যমে যিনি শিক্ষিত হবেন, উনি যত বড়ই শিক্ষিত হন না কেন, উনার ভিতরে এই চারটা জিনিস সাথে সাথে যেতে হবে। এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেকুলার শিক্ষা ব্যবস্থা, সেটা কেমন? সেটা আপনি ছোট থেকে পড়ে পড়ে বড় হচ্ছেন, যত সামনের দিকে যাচ্ছেন আকীদায়ে তাওহীদ আস্তে আস্তে নিচের দিকে, আকীদায়ে রিসালাত নিচের দিকে, ফিকরে আখিরাত আস্তে আস্তে কমে কমে যাচ্ছে। যখন আপনি মাস্টার ডিগ্রি করেছেন, আপনার পুরো আকীদার গ্রিপ লুজ হয়ে গেছে। আমাদের এখানকার শিক্ষা ব্যবস্থার মধ্যে বর্তমানে পুরো সিস্টেমের মধ্যে পুরো গ্রিপটা লুজ হয়ে গেছে। কিন্তু আমাদের ইসলামিক সিস্টেমের মধ্যে আপনি যখন যাবেন, দুইটা জিনিস আপনার মধ্যে অবশ্যই ডেভেলপ করবে। একটা হচ্ছে আপনার দায়িত্ব জ্ঞান, আর একটা হচ্ছে আপনার কর্তব্য জ্ঞান। দায়িত্ব এবং কর্তব্য। আমি মানুষ, স্রষ্টার সাথে আমার একটা সম্পর্ক, সৃষ্টির সাথে আমার একটা সম্পর্ক, নবীর সাথে আমার একটা সম্পর্ক, কোরআনের সাথে আমার একটা সম্পর্ক, আখিরাতের সাথে আমার একটা সম্পর্ক। এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আমার শিক্ষার সাথে সাথে আমার এই বোধ শক্তিগুলো সামনে যাবে না, আমি সেই শিক্ষাকে ইসলামিক শিক্ষা বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, দুইটা শব্দ আমরা তালিমিয়া দ্বারার মধ্যে মাথায় রাখবো। একটা হচ্ছে এডুকেশন, শিক্ষা, আর একটা হচ্ছে তারবিয়ত। তারবিয়ত আর শিক্ষা দুইটা দুই জিনিস। ইসলামী শিক্ষা শুধু শিক্ষা না, ইসলামী শিক্ষার মধ্যে শিক্ষা আছে, তারবিয়তও আছে। দুইটার মধ্যে মূল ফারাক কি? ইহয়া উলুমিদ্দিনের মধ্যে ইমাম গাজালি চমৎকার আলোচনা করেছেন। সেটা কি? আমাদের এই শিক্ষার মধ্যে আপনি শিক্ষিত হবেন, শিক্ষিত হওয়ার সাথে সাথে মানে তালিমের সাথে সাথে আরো একটা জিনিস আপনার ভিতরে ডেভেলপ করবে, সেটা তাসকিয়া। তাসকিয়া মানে আমার এখানে যতটুকুন শিক্ষিত করবে, ততটুকুন আপনার বিহেভিয়ারের মধ্যে পরিবর্তন আসবে। আপনার আচার আচরণ, কথাবার্তা, চাল চলন, উঠা বসা, সবকিছুর মধ্যে একটা পরিবর্তন আসবে। এই পরিবর্তন যদি না হয়, আপনার চারিত্রিক পরিবর্তন যদি না হয়, অহংকার, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, কারণ মানুষ কম্বিনেশন অফ বোথ। আপনার ভিতরে আপনি শারীরিকও, আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নফস নামে একটা জিনিস দিয়েছেন। আপনার ভিতরে লোভও আছে, লালসাও আছে, হিংসাও আছে, অহংকারও আছে। আপনি নিরেট শিক্ষা নিয়েছেন, কিন্তু ওই জিনিসগুলা থেকে মুক্ত হতে পারেন নাই। তাসকিয়া মিলে নাই, তাসফিয়া হয় নাই। তাসকিয়া এবং তাসফিয়া এই যদি না হয়, শুধু যদি শিক্ষা আপনার ভিতরে থাকে, আপনি শিক্ষিত হবেন জরুর, কিন্তু সুশিক্ষিত হতে পারবেন না। আপনার মাধ্যমে আপনি ভালো ম্যানেজার হবেন, কিন্তু আপনার মাধ্যমে জাতি কখনো উপকৃত হবে না। জাতির কোনো লাভ হয় না, সমাজ উপকৃত হয় না। সমাজ উপকৃত হয় সেই ব্যক্তির মাধ্যমে, যেই ব্যক্তির মধ্যে তালিমও থাকবে, যেই ব্যক্তির তালিমের সাথে সাথে তরবিয়ত হবে। তরবিয়ত কাকে বলে? তরবিয়ত হচ্ছে এমন একটা শিক্ষা যেটা বইপত্র দিয়ে হয় না, যেটা সঙ্গের মধ্যে বসে কিছু সামগ্রিক পরিস্থিতি, কিছু সুহবত, কিছু ব্যক্তি, তাদের সাথে বসে বসে একটা নূর আপনি অ্যাচিভ করেন। ভিতরের জগতের মধ্যে সেই নূর যখন বাসা বাঁধে, তখন আপনি যখন কোন গর্হিত কাজ করেন, গর্হিত কাজ করার সাথে সাথে কেউ দেখে নাই, কিন্তু ভিতর থেকে আপনি অস্বস্তিতে পড়ে গেছেন, কেন করলাম, না করলেও পারতাম, ভাই কোদা মানুষের গতি হয়ে গেছে। এই যে ভিতর থেকে একটা প্রটেস্ট অনুভব করছেন, প্রটেস্ট, এই প্রটেস্ট অনুভব করে তখন যখন ব্যক্তির তরবিয়ত নসিব হয়। এখন আপনি অনেক বড় ডিগ্রিধারী, 10 লাখ টাকা নিয়ে এক ব্যক্তিকে ছেড়ে দিচ্ছেন, ভিতর থেকে প্রটেস্ট অনুভব করছেন না, আপনি শুধু শিক্ষিত, তরবিয়ত নসিব হয় না। মাদ্রাসার কাজ কি? আপনারা মাদ্রাসাকে আন্ডার এস্টিমেট করেন। মাদ্রাসার মধ্যে এটা পড়াই, ওটা পড়াই না, এটা পড়াই, এটা পড়াই না বলেন, সার্বক্ষণিক মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন। সম্মানিত, আমি সবার জন্য বলছি, মাদ্রাসা যদি সেই কাজ করতে না পারে, তাহলে মাদ্রাসার ফেইলিউর। কিন্তু মেইনলি
মাদ্রাসা আমার নবীর শিক্ষায় মানুষকে শিক্ষিত করে, আর নবীর শিক্ষার মধ্যে দুটি জিনিস আছে, তালিম, তরবিয়ত। তালিমের মাধ্যমে শিক্ষিত, তরবিয়তের মাধ্যমে সভ্য। শিক্ষিত মানুষ যদি সভ্য না হয়, ইবে মাছ ফুসানিত্ব বেশি ফুসি যাবে, এলে দুর্গন্ধ বাইরেও দিবে। তো ইবে এন জিনিস, ইবে সিগনেচারের মাধ্যমে পুরো রাষ্ট্র বেশি হলে, কিন্তু ইবে ভিতরে যদি তরবিয়ত নসিব হয়ে যাগুই, তো ইবের যদি অনেক টিয়াদি কিনতে যান, ইবে হবুদে তুই আরে টিয়াদি কিনতে লাগবে না। আই হুজুর গসুল আজমর ফের আরে কিনন তো দূরের কথা, আর জুতার ফিতও কিনিন না পারিবে। এই যে গায়রত, পার্সোনালিটি, ইমেজ, এটা কিভাবে হয়েছে? তরবিয়তের মাধ্যমে। তো মাদ্রাসাগুলা এই কাজ করে। সেই কারণে একটা জাতির জন্য মাদ্রাসা এবং দরবারের কোনো বিকল্প নাই, বিশেষ করে বর্তমান সময়ে। আমি সেই কারণে মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, আমার বক্তব্য ধরতে গেলে আমি শুরুই করি নাই, আমি যে বিষয়গুলো বলতে চেয়েছিলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিক্ষা ব্যবস্থা নিয়ে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে আখেরি যে মেসেজ দেব, দয়া করে আমাদের পড়া উচিত। মনে রাখবেন, আমরা ট্রেডিশনালিটি থেকে রেশনালিটিতে, মানি আগে সময় ছিল এক ধরনের, এখনকার সময় অনেক বেশি বিজ্ঞান এবং দর্শন এবং যুক্তি নির্ভর। বিজ্ঞান ইনফরমেশনের দুনিয়ার মধ্যে একটা ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হয়ে এই ইনফরমেশন গুলো পৃথিবীর ঘরে ঘরে ঢুকে গেছে। একদিকে অজ্ঞতা, আর একদিকে ইনফরমেশনের নামে বন্দুক। এখন বন্দুক কোথায় চালাবেন, কোথায় চালাবেন না, কাকে মারবেন, কাকে মারবেন না, কোনটা ধরলে গুলি চলবে আপনি জানেনও না। প্রত্যেক ব্যক্তি ইনফরমেশনের বন্দুক নিয়ে বসা। একদিকে বিজ্ঞান, একদিকে যুক্তি, একদিকে ইনফরমেশন, একদিকে এইথিজম, এইথিস্টিক ফিলসফি, এবং একদিকে সোশ্যালিজম, একদিকে কমিউনিজম, একদিকে লিবারালিজম, একদিকে সায়েন্স, একদিকে দর্শন। এহেন পরিস্থিতিতে আপনারা যারা মাদ্রাসায় পড়েন, আমরা যারা পড়ি, এই প্রজন্মের দায়িত্ব হচ্ছে এই সময়ের মধ্যে আমরা দ্বীনের খেদমত করতে হলে কোন কোন অস্ত্র আমাদের প্রয়োজন। এই মুহূর্তে যদি আপনি দ্বীন বুঝতে চান, সাবজেক্ট আলাদা করে ফেলেন। আপনার বিষয় যদি কোরআনের তাফসীর হয়, তাফসীর পড়েন। আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে জানেন। এজাজুল কোরআন, কোরআন এই সময়ে কেন মুজিজা, কোরআনের বৈজ্ঞানিক ডাইমেনশন, দার্শনিক ডাইমেনশন, আধুনিক ডাইমেনশন, আপনি এগুলা নিয়ে আধুনিক জনগোষ্ঠীকে যদি অ্যাড্রেস করতে না পারেন, আপনি তাদের কাছে দ্বীন কমিউনিকেট করতে পারবেন না। উম্মতে মুসলিমা হু হু করে অল্প সময়ের মধ্যে জার্মানি থেকে ফ্রান্স, এদিকে সিন্ধু প্রদেশ পর্যন্ত পৌঁছে গেছে। কিভাবে? শুধু তরবারি না, যেখানে যেখানে গেছে এলমের সমুদ্র বইয়ে দিয়েছে। গ্রিক দর্শন এসে যখন মুসলমানদের দুনিয়া খেয়ে ফেলতেছে, সেই সময় ইমাম গাজালি দাঁড়িয়ে গেছে, বাকিল্লানীরা দাঁড়িয়েছেন, অন্যান্য আইম্মায়ে কেরাম, ইবনে রুশদ দাঁড়িয়েছেন। পুরা গ্রিক দর্শনকে পড়ে হজম করে ইমাম গাজালি কিতাব লেখা শুরু করেছেন, তাহাফুতুল ফালাসফা। দার্শনিকদের মিসগাইডেন্স, ভুল বুঝাবুঝি, এই কিতাব যখন রচনা করছেন, ওনার ছাত্ররা বলছেন, হুজুর দর্শন আপনার এই কিতাব যদি মানুষ পড়ে, মানুষ বলবে আবু হামেদ গাজালি দর্শন বুঝেই নাই, সেই কারণে দর্শনের সমালোচনা করেছে। এই কথা বলার পরে উনি এই কিতাব বন্ধ করে মাকাসিদুল ফালাসফা, অর্থাৎ দর্শন বলতে কি বুঝায়, এটার উপর একটা কিতাব লিখেছেন। এই কিতাব লেখার পরে দর্শনের সমালোচনা করেছেন। গালমন্দ করেন নাই, যা করেছেন একাডেমিকলি করেছেন। একাডেমিকলি করে দর্শন আমার নবীর দেওয়া বিধানকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সেই চ্যালেঞ্জকে একাডেমিকলি ট্যাকল করেছেন। এটা আমাদের জন্য শিক্ষা। এখন ফিতনার সময় প্রত্যেকেই ফতোয়ার মধ্যে আছি। মাহফিলের মধ্যে আমরা সাধারণ মানুষ বসি, ভারী ভারী কথা মাহফিলের মধ্যে না, ভারী কথা আমরা বসে একাডেমিক টেবিলে ডায়ালগ করব একজন আরেকজনের সাথে বসে। আপনি আপনারটা রাখবেন, আমি আমারটা রাখবো, অমুক অমুকেরটা রাখবে, এরপর এখান থেকে একটা ওয়ে আউট বের হবে। এই মুহূর্তে এটা বড় ক্রিটিক্যাল এবং সেনসিটিভ সময়। একদিকে দর্শন, একদিকে বিজ্ঞান, একদিকে জাগতিকবাদ, ম্যাটেরিয়ালিজম যেটাকে বলে, একদিকে এইথিস্টিক ফিলসফি,
একদিকে অশ্লীলতা, একদিকে আমাদের নৈতিক অবক্ষয়, কোন জ্বালা আমরা সইব? তন্মধ্যে আমাদের অবস্থান আপনাদের সম্মুখে পরিষ্কার। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমার মধ্যে প্রত্যেক যুগে ইমাম দিয়ে গেছেন।